Kakak. Kakak. আমি তো প্রথমে সময় করতে পারবো তাতে আমি তাতে সবাই করতে প্রথমে আমার ফুল দিছিল আমার ঘরে বলতে এখানে দিলাম তখন আসছে আবার আসসালামু আলাইকুম সবাই পড়ছে তোমরা আইছো এটি কত হ্যাঁ হ্যাঁ এই যে এর আরেক ছেলে প্রবাসী এই বড় ছেলে না আমি কিন্তু ওদের সাথে আমগুলো দেখে আগে বিলাল বিলাল বলে তো আলো তখন না ওই পানি পয়সা দাও কিছুটা স্যার ভালো আছেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ভাই ভাই আপনার খবর দিয়ে আমি দেই ভাই ধন্যবাদ আল্লাহ ভালো
সবাই আমাদের সম্মানিত প্রধান অতিথি আগলে ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং নামুস থানা বিএনপির সাবেক সভাপতি জনাব আবেদ হোসেন আবেদ ভাই, উপস্থিত আমাদের মাঝে ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, উপস্থিত আগলা ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমেদ, উপস্থিত নবগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন শাহিন, উপস্থিত সবুজ যুব নেতা গালিমপুর ইউনিয়ন, উপস্থিত নবগঞ্জ থানা সাবেক কৃষক দলের সভাপতি ও কলাকুপার ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম চৌধুরী, উপস্থিত আছেন শেরশাহ দলের সাবেক সেক্রেটারি ফারুক মেম্বার, উপস্থিত আছেন কৈলাল ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সাদেক হোসেন সাদেক ভাই, উপস্থিত আছেন বিএনপির নেতা মোশাররফ মোল্লা, উপস্থিত আছেন সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আনিস মাস্টার, উপস্থিত আছেন সাবেক যুব নেতা শাহাবুদ্দিন শেখ, উপস্থিত আছেন সাবেক যুবদলের যুগ্ম সম্পাদক সোহেল শেখ, উপস্থিত আমাদের মাঝে আরো মেহমান হিসেবে আছে নবগঞ্জের মিজানুর রহমান মিজান, উপস্থিত আছেন ৪ নং ওয়ার্ডের সভাপতি সাদত হোসেন সাদেক, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন কৈলাল সহসভাপতি ইব্রাহিম মোল্লা, উপস্থিত আছেন মেহমান হিসাবে রাকিব উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাফর মোল্লা সাবেক মেম্বার, আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি এনান হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক ছাত্র নেতা, যুব নেতা এবং অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত মুরব্বীগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ঢাকা জেলা কৃষক দলের সভাপতি এবং নবগঞ্জ থানা বিএনপির সহসভাপতি জনাব এম এ রশিদ, উপস্থিত এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের কৈলাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে যুব নেতা জাহাঙ্গীর আলম, যিনি আমাদের ওই গত মিছিলে ক্যাব দিচ্ছেন, পুরা সম্পূর্ণ ক্যাব দিচ্ছেন আছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি পরিচালনা করার জন্য উপস্থিত আছেন আমাদের কৈলাল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইয়া খান, উপস্থিত আছেন আমাদের যুব নেতা ফয়সাল আহমেদ জঙ্কন, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ জঙ্কন, ওই যে আছে উপস্থিত আছেন যুব নেতা রিয়াল,
সব মানে নয়কান্দার সবুজ চয়ন সহ অনেকে উপস্থিত যুব নেতা ছাত্র নেতা আমি পরিচালনা করার জন্য নুরুল ইসলাম মাস্টারকে আহ্বান করছি। প্রথম আমরা অত্যন্ত আবেগে আপ্লুত, দীর্ঘদিন পরে আমরা একত্রে বসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের এই মহান বিজয় দিবস, এখানে আমাদের নবগঞ্জের নেতৃস্থানীয় অনেক নেতৃবৃন্দ এসেছেন। আজকে আমরা এখানে একটা কল্যাণের পার্টি অফিসের একটা উদ্বোধনে যাব। প্রথমে আমি কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু করব। কোরআন তেলাওয়াত করবেন আমাদের ছাপড়া মসজিদের শ্রদ্ধেয় পেশ ইমাম। নিচে রাখেন। আগে খাতে তো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مرج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم. সুস্থতা কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা। তপন আগে তপন একটু দিক নির্দেশনা শুভেচ্ছা বক্তব্য দিয়ে দেওয়া পরে দেবো, এর আগে মনোজাতে দেবে। মনোজাত আমি ওটা চেয়েছিলাম, তপন একটু বলার পর মনোজাত দেয়, তপন বলার পরে মনোজাত দেয়, ঠিক আছে? তাহলে কারে দেবো আগে? হয়েছে কি, বিভিন্ন কারণে আমরা রাজনীতির পথটা পাড়ি দিতেছি খুব ধীরে স্থিরে। কিছু অন্তর্নিহিত কারণ আমাদের মাঝে আছে, যে কারণে আজকে এখানে মাইকানার কথা ছিল। আমি মানা করছি যে না, আমরা কোনো বক্তব্যের পালাইলো এখনো যাব না। ভবিষ্যতে আমাদের যদি ওই সময়টা আমাদের মাঝে আসে, তখন আমরা মাইক দিয়া বক্তব্য দিব, রাজনৈতিক বক্তব্য। এখন আমরা শুধু এই অফিসটা উদ্বোধন করতেছি, এখানে কোরআন তেলাওয়াত হবে, মোনাজাত হবে, এখানে কোনো মাইকের দরকার নাই।
যে কারণে কিন্তু আমরা মাইক বলি নাই। আর আজকে বক্তব্যরও কোনো কথা না, আমি নিষেধ করছি যে আমরা এখানে কোনো বক্তব্য আজকে রাখবো না। তারপরে এর মধ্যে আমরা দুইজন মেহমান পাইছি, এটা অলৌকিক ভাবে পাইছি আর কি। আবেদ ভাইয়ের বলার পরে উনি রাজি হয়ে গেল, আসছে, উপস্থিত হয়েছে। তপন চেয়ারম্যান আমি এই বিষয়ে দাওয়াত করি নাই, ফোনও দেই নাই। কারণ হইলো তপন আছে কেন্দ্রে ব্যস্ত, মানে সাভারে যাবে স্মৃতিসৌধে, এইটা আমি জানি। আমার অভিজ্ঞতা থেকে হইলো তপন চেয়ারম্যান আজকে আমি টেলিফোন করি নাই এখানে থাকার জন্য। অলৌকিক ভাবে আল্লাহর মেহেরবানি তপন চেয়ারম্যানও এখানে উপস্থিত হয়ে গেছে, যে কারণে এই দুইজন মানে নেতৃবৃন্দ দুইজন আমাকে সিনিয়র নেতৃবৃন্দ আমরা উপস্থিত পাইছি বিদায় তাগো মুখের দুই একটা কথা আপনাদের সামনে পেশ করার জন্যই আমার এই বলতে দেওয়া হইতাছে। নাইলে আজকে মাইক লাগাই নিয়ে আমরা এখানে কোনো বক্তব্য দিব না, শুধু কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করার পরে মোনাজাত কইরা কিছু তবারক আছে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা ওই পর্বে চলে যাওয়ার কথা। এখন আমরা এই দুই মেহমানের মুখেই কিছু শুনি। আমরা তো আপনাদের সবারই পরিচিত, ডেইলি দেখা হয়। আমাকে আজকে এখানে কিছু বলার আমি মনে করি না কিছু আছে। এখন দুই একজন যদি একটু বলতে চায় তাহলে হ্যাঁ বলো। তাহলে খান সাহেব, হ্যাঁ আমার নাম বইল না। আচ্ছা ঠিক আছে। ওই যে বিপ্লব ধন্যবাদ। আমাদের কৈলান গর্ব আমাদের অত্যন্ত নেতা, যার নির্দেশে কৈলান পরিচালিত হয়, জনাব এম এ রশিদ ভাইকে। মোটামুটি আমরা প্রেক্ষাপটে বসি। আমাদের এই মুহূর্তে আসলে এখন আমরা পাবলিসিটির সময় না, আমরা আমাদের পুরনো শক্তিগুলোকে একত্র করার সময় এসেছে। ঠিক আছে, আমরা প্রচার আরো যাবো, রশিদ ভাইয়ের কথা অনুযায়ী আমরা প্রচার যাবো, আমরা এখানে ঢাকঢোল পিটাবো। শুধু আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের এখানে কিছুটা ডিবেটেড আছে। আমরা চাই নিচে আন্ডারগ্রাউন্ডে খুব শক্তিশালী হয়ে যেতে। সেই লক্ষ্যে আমি কৈলানের পক্ষ থেকে আমাদের কৈলানের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াহিয়া খানকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। আচ্ছা, আমরা একটু দুঃখিত, আমরা একটু প্ল্যানটা ঘোরাই। আমাদের ছাত্র নেতা মেহেদী হাসান বিপ্লব তাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। উপস্থিত আজকে আমাদের কৈলাল ইউনিয়ন 9 নং ওয়ার্ডের 9 নং ওয়ার্ডের আমাদের এই বিএনপি শাখা অফিসের উদ্বোধন উপলক্ষে এবং আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এখানে আমরা যে দুইজন মেহমান পাইছি, আসলে আমরা কৈলাল ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। একজন হচ্ছে আমাদের নবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আগলা ইউনিয়ন বিএনপির আগলা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আবেদ হোসেন। আরেকজন উপস্থিত আছেন এখানে ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি এবং কালিমপুর সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় অগ্রজ তপন মোল্লা ভাই। এখানে উপস্থিত আছে ঢাকা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং আমাদের কৈলাল ইউনিয়ন বিএনপি পরিবারের অন্যতম মুরব্বী রশিদ ভাই। এখানে উপস্থিত আছে কৈলাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন মোল্লা, উপস্থিত আছে কৈলাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান খান, উপস্থিত আছে কৈলাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেসের মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক মেম্বার, কৈলাল ইউনিয়ন ছাত্র দলের যার হাত ধরে কৈলাল ইউনিয়ন ছাত্র দলের রাজনীতিতে আমার হাতে খড়ি আমার প্রিয় অগ্রজ, শ্রদ্ধাভাজন অগ্রজ, কৈলাল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, কৈলাল ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এবং আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছে আগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ, নবগঞ্জ উপজেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস মিয়া শাহিন ভাই সহ এখানে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ঢাকা জেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এখানে বক্তব্যের মধ্যে আসলে দেওয়ার কিছু নাই। আমরা অতি আনন্দিত যে আমাদের ইউনিয়নে
একটা ওয়ার্ডে এসে আমরা আজকে একটা উপশাখা একটা এই অফিস আমরা খুলতে পেরেছি। আমাদের নেতা জনাব আব্দুল মান্নান উনি আমাদের মাঝে নাই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং আব্দুল মান্নান যে কি সম্পদ ছিলেন আজ নবাবগঞ্জবাসী হারে হারে টের পাচ্ছি। উনি ছিলেন দোহার নবাবগঞ্জের শান্তির প্রতীক, যার আমলে নবাবগঞ্জে বিরোধী নিজ দল এবং বিরোধী দল কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, মানুষ শান্তিতে ছিল। আমরা এমন একজন মানুষকে আজকে দোহার নবাবগঞ্জে অনেক বেশি মিস করতেছি। আমরা আগামীতে আমাদের নেতা জনাব আব্দুল মান্নান সাহেবের আদর্শকে নিজেরা ধারণ করে তার একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের নেতৃত্বে থেকে এই দোহার নবাবগঞ্জের শান্তির শৃঙ্খলা আমরা পুনরায় ফিরে আনবো ইনশাল্লাহ। আজকে দোহার নবাবগঞ্জে চিত্রটা একটু ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। আমি বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের জনগণের কাছে যেতে হবে, সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। কাজেই যাই করেন না কেন আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে যাতে জনগণের কাছে গেলে তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়। আপনাদের কাছে অনুরোধ করব, জনসম্পৃক্ত সকল কাজে নিজেদেরকে নিয়োজিত রাখুন। আমাদের মধ্য থেকে আমরা চাঁদাবাজি, রাস্তাঘাট বন্ধ করে দেয়া বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দেয়া বা কোনো ধরনের দখলবাজি আমরা করব না। আমরা আব্দুল মান্নানের আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে ব্যারিস্টার মেহনাজ আপার নেতৃত্বে আগামীতে দোহার নবাবগঞ্জ একটি শান্তি শৃঙ্খলা ভাবে এবং শান্তিপূর্ণ দোহার নবাবগঞ্জ আমরা করব মেহনাজ আপার নেতৃত্বে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ছাত্রনেতা মেহেদী হাসান বিপ্লবকে। সম্মানিত সুধী, যেহেতু দুপুরবেলা আমাদের মূল প্রোগ্রাম হলো আজকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের উদ্দেশ্যে মাগফিরাত কামনা করা, পাশাপাশি যে সমস্ত নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধরে ধরে আমাদের নাম পদবি এত বলার দরকার না, আমরা ইতিপূর্বে পরিচিত হয়েছি, বক্তব্য অন্তত সংক্ষেপে করবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, আমাদের নবাবগঞ্জে একটা টিম কাজ করতেছে, ঠিক আছে? তাদের যা বদনাম হওয়ার হইতেছে, আমরা যেন এমন কিছু না করি, মানুষ যেন না বলে যে ওরাই ভালো বা আওয়ামী লীগ ভালো। সুতরাং মেহেদী হাসান বিপ্লবের কথা অনুযায়ী প্রত্যেকে এখন সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হইতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবে কল্যাণের সম্মত সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াহিয়া খান। বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের ৭১-এর বিজয়ে এবং ২৪-এর বিজয়ে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের উপস্থিত গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান তপন ভাই, উপস্থিত নবগঞ্জ থানার সাবেক সভাপতি এবং আগলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান। আমরা গতকালকে যখন আমরা এই অনুষ্ঠানটার প্রোগ্রাম করি তখন হলো রশিদ কাকা মানে তাৎক্ষণিক ফোন দিল। আমরা ভাবছি যে ছোট আমরা একটা শাখা অফিস উপস্থিত উদ্বোধন করবো, হয়তো এখানে আমরা অনেকেরই পাবো না, কিন্তু আপনাদের মানে আমাদের কলিল ইউনিয়নের সকলের কপাল ভালো, আমরা এদেরকে পেয়ে গেছি। এই জন্য কলিল ইউনিয়নের পক্ষ থেকে আমি আমার সাংগঠনিক পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং এই আন্তরিক মোবারকবাদ। এবং উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দ, সময় যেহেতু এই আমরা যে বিপ্লব যে কথাটি বলছে, নবাবগঞ্জে ২টা রাজনীতির ধারা, আপনারা আমরা সকলে সুনির্দিষ্টভাবে সকলের মনে আমরা যা করব, কোনো রকম উচ্ছৃঙ্খল পথে আমরা যাব না। যদি কেউ যায় আমাদের মধ্যে, তারা যেমনি বোঝাবেন এদিক যেন আমরা না যাই। আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচন আমাকে জিততে হবে। এই কথা ব্যক্ত করে সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াহিয়া খান সাহেবকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের ভাই কিছু বলবো। আচ্ছা, আমাদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি জনাব সরুজ্জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ৯ নং ওয়ার্ডের একটি শাখা অফিস উদ্বোধন উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের নবাবগঞ্জ থানার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, যাদের উপস্থিতিতে আমাদের কাছকে এই অনুষ্ঠানকে ধন্য করেছে, আমরা এই ৯ নং ওয়ার্ড তথা এই কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে বিএনপি রাজনীতি হলো একটা ফুটবলের মতো। আজকে একজনের পায়ে গেলে আরেকদিন আরেকজনের পায়ে যাবে, এটাই বাস্তবতা। যদিও আজকে ২টা ধারা এখানে নবাবগঞ্জে উপস্থিত, ২টা ধারা চলমান, কিন্তু এই চলমানের অবস্থায় আজকে যদি আমরা যারা পদ বহন করি, পদ ধারণ করি, এরা যদি আমরা ক্ষমতাটাকে দায়িত্ব মনে করি,
তাহলে আমরা হব কি বিনয়ী এবং সুশৃঙ্খল। আর ক্ষমতাটাকে যদি আমরা ক্ষমতাবান মনে করি তাইলে হব উশৃঙ্খল। এটাই বাস্তবতা। তবে উশৃঙ্খল জীবন এখন কিন্তু আর চলে না, অচল হয়ে গেছে। সেটাই 24 কে জানি কয় আগস্টে 36 আগস্ট জুলাই এদিন কিন্তু সেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এখন বিনয়ী ভাবে, অর্থাৎ জনগণ যেটা চায়, রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝতে হবে। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চায়। যদি সেটা আমরা বুঝতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। অতএব আমরা সকলকে অনুরোধ করব, উশৃঙ্খল চাঁদাবাজি এবং দখলবাজ এই সমস্ত থেকে জানি আমরা যারা আছি তা জানি বিরত থাকি, অবশ্যই বিরত থাকি। আর এটা যদি আমরা থাকতে পারি, জনগণ অবশ্যই আমাদের কাছে ইচ্ছা করিয়ে আসবে। আমরা যাব, তাদেরকে আমাদের ব্যবহারে জানি জনগণ আমাদের কাছেই ফিরে আসে। এটা হইল সবার কাছে অনুরোধ। এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শুনবে যারাই বক্তব্য দিবেন। দুপুরবেলা তো সবাই একটু ওদের আগে আছে, মিলাদও করতে হবে, একটু সংক্ষেপে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। নাম পদবি দেখো নাই, ইব্রাহিম মোল্লা ভাই। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দেওয়ার কিছু নাই। আমার একটা আনন্দ লাগছে এই আজকে নয়নগড়ে যে খেলাটা আনন্দ করছি আমার রশিদ ভাই। আর এনাম তো আছে, নয়নগড়ে যারা আছে দেখতো। আর তাছাড়া আমরা শরীর হয়ে পারছি, আবেদ ভাই আমার তখন যারা আইছে, আমি এত খুশি এই যে আমরা যারা আইছি এগো পাইয়া আমি অনেক ধন্য। আমরা মান্নান সাহেবের রাজনীতির সাথে জড়িত হইয়া আমরা জীবনে আমার নামে কোনো বিচারশালী যা নাই, আমরা দুর্নীতি করিও নাই, আশা করি আমরা দুর্নীতির মধ্যে যাবো না। আমাকে আব্দুল মান্নানও করে নাই, আমরা মান্নানের অনুসারী লোক। আমরা যারা মান্নান সাহেবের নাকি চলাফেরা করছি, জীবনে মান্নান সাহেব জীবনে কোনো কটু কথা কুপরামর্শ নাই। আমরা তার আদর্শ হয়ে গেছি। আমরা উনি মাটির মানুষ, আমরা তার মাটির মানুষ, তার কর্মীকে আমরা। তার কারণে আমাকে সুনাম আছে পুরা লাভাগঞ্জে। আমরা আরেকটা নাম করলো না, আমার কামে আমাকে করে নিতে আমাকে আবেদ ভাই তখন ভাই সবাই আছেন, এইদিকে খেয়াল রাখবেন। আমরা জানি কোনো বদলামের নাম সরাই এই খেলাটা যারা করছে, আমরা একটু পাশাপাশি আছি, মাঝে মাঝে আমরা একটু যোগাযোগ করবো, কিছু লাগলে আমরা সহযোগিতা করবো, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মোল্লা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের আমন্ত্রিত মেহমান আগলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন ভাই। সামনে রাখেন। আজকের 16ই ডিসেম্বর বিজয় উপলক্ষে সংগ্রামী 71 সংগ্রামী যোদ্ধা যারা শহীদ হয়েছেন, 4ই আগস্ট যারা শহীদ হয়েছেন সহ সকলের শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি আজকের এই কৈলাই ইউনিয়নবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই বিজয় দিবসের সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। তার জন্য আমি কৈলালবাসীকে, আগলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, মানে কথা বলতে গেলে অনেক আছে। দীর্ঘ একটা গ্যাপ আমাদের মাঝে ছিল। অনেকদিন পরে আজকে খোলামেলাভাবে এখানে দাঁড়ায় কথা বলার সাহস পাচ্ছি। এই সুযোগটা আমাদের হরণ করা হয়েছিল। যাই হোক, পূর্ববর্তী বক্তারা আমাদের বলে গেছেন আমাদের একটু সহিংসলতা হতে হবে। সামনে নির্বাচন আসছে, সকলে যেন আমরা সুশৃঙ্খলভাবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, এই আশাবাদ সবাইকে ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। এই পর্যায়ে আমরা একটু নিয়মের ব্যতিক্রম করবো, আমাদের মাঝে বক্তৃতা রাখবেন। এই অফিসটা মূলত প্রতিটা অফিসের পিছনে কিছু ফাইন্যান্সিয়াল পেপার সেবা থাকে। এই অফিসটা যিনি মেন উদ্যোক্তা আমার এনাম সাহেবের পাশাপাশি যার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, এবং আমাদের খুব বড় ভাই বিল্লেন্দনকে আমি খুব সংক্ষেপে কিছু বলার জন্য করতেছি।
আসসালামু আলাইকুম। সম্মানিত গুরুজন, বক্তব্য তো সবাইকে ধন্যবাদ। সবাই থাকবেন এই আশাই ব্যক্ত করতেছি। আর আমরা সবাই তো সব কথা বলতেছি। আমরাও আগে অন্য যেদিকে ছিলাম, এখন আল্লাহর রহমতে এই আছি। এই মানানপন্থীতে সবাই আমরা এই করবো একসাথে, এক লগে এক তালে চলবো সবাই ইনশাআল্লাহ। এই সবাই যার যার জায়গা থেকে সবাই এই করবেন, যার যার কার্যক্রম পালন করবেন, এই আশা করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ বিল্লাল দান ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আমন্ত্রিত মেহমান সকলের প্রিয় বড় ভাই সেলিম ভাইকে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই ৯ নং ওয়ার্ডের অফিস উদ্বোধনী জনসভা উপস্থিত নবাবগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি, আগলার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আবিদ হোসেন আবেদ, আর উপস্থিত গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তপন উল্লাহ, আরও উপস্থিত নবাবগঞ্জ থানার আনাচে কানাচে এবং কৈলাল ইউনিয়নের যুবক ভাইরা ও মুরব্বী যারা আছেন, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের এই অফিস উদ্বোধন সভায় আমরা সবাই আজ এই 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস উপলক্ষে একত্রিত হয়েছি, আমাদের খুব আনন্দ লাগছে। বক্তব্যর সময় আজকে না, আমরা মান্নান সাহেবের অনুসারী। মান্নান সাহেব কি লোক ছিল তা আপনারা জানেন। উনি একজন মাটির মানুষের নেতা। উনার মতন লোক আর নবাবগঞ্জ হবে কিনা জানি না, তবে আপনারা অপেক্ষা থাকেন। বক্তব্য সামনে সময় আসতেছে, অনেক বক্তব্যই শুনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। না কবি দিয়ে তপন যায় কাবেদ ভাই যা, রশিদ ভাই যাক আবেদ না, ছোট্ট করে কম, আমাকে নাম কম লাগবো না। আচ্ছা, সম্মত সুদী এবং সংগ্রামী ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন কৈলাল ইউনিয়নের দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্ব, যার নেতৃত্বে কৈলাল ইউনিয়ন সুসংগঠিত, সকলের প্রিয় জনাব ময়েন মোল্লা, সাবেক সভাপতি কৈলাল ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় দিবস উপলক্ষে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আবিদ হোসেন আবিদ ভাই, উপস্থিত আছেন গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, উপস্থিত আছেন নবাবগঞ্জ থানার সাবেক কৃষক দলের সভাপতি ও কলাকুমারী ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম ভাই, উপস্থিত আছেন নাগলা ইউনিয়নের সাবেক সভাপতি সালাউদ্দিন, উপস্থিত সামনে মুরব্বীগণ ও ছাত্র নেতা যুব নেতা, আসসালামু আলাইকুম। আজ বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধু এই অফিস উদ্বোধনই নয়, এটা এই বিজয় দিবস উপলক্ষে আমরা দুটি কাজ একসঙ্গে করতে এসেছি। আজ আমাদের মাঝে যে অতিথিবৃন্দ এসেছেন কৈলাল ইউনিয়নের পক্ষ থেকে, তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আমি শুধু দু একটি কথা বলবো, না বললি নয়। আমরা যার অনুসারী, যার আদর্শে নেতা হয়েছি, কর্মী হয়েছি, সে হলো নবাবগঞ্জের মাও মাটি মানুষের নেতা ছিলেন জনাব আব্দুল মান্নান ভাই। তিনি যতদিন পর্যন্ত এই নবাবগঞ্জে দায়িত্বে ছিলেন, ওনার দ্বারা কোনো দলের বা কোনো গ্রুপের কোনো ব্যক্তি হয়রানি হয় নাই, তো কোনো রকম দুর্নীতি হয় নাই, কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ হয় নাই।
তো সেই আদর্শের অনুসারী আমরা দীর্ঘ 16 বছর কারো কোনো খোঁজ খবর নিতে পারিনি, ইচ্ছা থাকলেও পারি নাই। হয়তো আমরা এক একজনে এক এক জায়গায় ছিলাম, মামলা মোকদ্দমা খেয়ে। তো আমরা এখন কথা বলার সুযোগ এসছে, দলের কাজ করার সময় আসছে। আমরা যেন এমন কোনো কাজ না করি, আমরা আগামী নির্বাচনে যেন মানুষের কাছে গেলে আমরা যেন কোনো কথা না শুনি। আমরা যেহেতু আমরা দলকে ভালোবাসি বিধে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সবিনয় অনুরোধ, আপনারা কে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মান্নান ব্লকে যারা আছি, মেহনাসের নেতৃত্বে যারা আছি, দয়া করে আপনারা কোনো খারাপ কাজে জড়িত হইবেন না, কোনো শৃঙ্খলপানা করবেন না, কোনো সন্ত্রাসী কার্যক্রম করবেন না, যাতে আমাদের সামনে কোনো রকম কৈফিয়ত দিতে না হয়। আমরা যেভাবে চলছি ইনশাল্লাহ এইভাবে চলতে থাকেন, কোনো সমস্যা হবে না। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। এবং এই বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং রশিদ কাকার বক্তব্য শেষে আমাদের ইমাম সাহেব দোয়া করবেন ৭১-এর যারা শহীদ হয়েছেন এবং ২৪ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আমাদের নবগঞ্জে যারা দল করতে গিয়ে যারা হয়তো এমনি মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে আমাদের মান্নান ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া করবেন এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া করবেন। তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করি, দোয়া করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ কল্যাণী সংগ্রামী সভাপতিকে তার দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিই, গতকালকে বোধহয় নারায়ণগঞ্জের এক নেতা দেখলাম প্রাথমিক সদস্যপদ বাতিল হয়েছে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য। সুতরাং আবারও আপনাদেরকে স্মরণ করাই দিই, 17 বছর পর মুক্ত বাতাসে কথা বলতে পারতেছি, ঠিক আছে? এটা মহান আল্লাহ তাআলার শুকরিয়া। তাই এমন কোনো কাজ আপনারা করবেন না যেন আবার আপনাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক সদস্যপদ কেড়ে নিতে হয়। এরপর যে আমি কল্যাণের যার নেতৃত্বে আমরা সুসংগঠিত, আমরা যারা বিএনপি করি তারা আমরা মনে করি কল্যাণ আমাদের বট গাছ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এম রশিদকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমি কিন্তু একবার দাঁড়াইয়া আমি বলছি আজকে কোনো বক্তব্য কিছু শুনুম আপনার কাছে, মানে এখানে বক্তব্য পেশ করার সুযোগ আমরা রাখি নাই, যে কারণে মাইক আনি নাই। কিন্তু এই বক্তব্যগুলি হইতাছে এই দুইটা অতিথির কারণে। আমি এখনো বলি না করছিলাম আমার নাম করার জন্য, তারপর ওর নাম বলছে, তাই না? শোনেন, অনেকের বক্তব্যে ফুটে গেছে নবগঞ্জ দোহার ঢাকা 1-এ 2টা গ্রুপ, এটা পরিষ্কার হয়ে গেছে। যেটা হইলো আমাকে আলোচনার বিষয় ছিল না। আমি একটা কারণে বলতে চাই, মান্নান ভাইয়ের আদর্শে যারা আদর্শিত, সারা নবগঞ্জ দোহারে জাগর সাথে চলাচল করি, বিচরণ করি, মিটিং করি, মিছিল করি, সবাইরই যেমন মান্নান সাহেব তার আদর্শের মূল মানে জিনিসটা সবার ভিতরে ঢুকাই দিয়ে গেছে। যে কারণে সারা নবগঞ্জ থানা এবং দোহারে মান্নান ব্লক যারা করে তারা এরকম সবই সিনিয়র যোগ্য লোক, তাদের কোনো বদলাম নাই। মান্নান ভাইয়ের বদলাম নাই। মান্নান ভাইয়ের আদর্শে যারা আদর্শিত, ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, আমাদেরও কোনো বদলাম নাই। কিন্তু আমাদের মাঝে আরেকটা গ্রুপ যে আছে, যে কর্মকাণ্ড করতেছে, কানে বাড়ি খায়, সাধারণ পাবলিক বলে যে এই ধরনের কর্মকাণ্ড যদি করে তাইলে আমরা মানে বিএনপির ভোটই দেব না, তাদের আচার আচরণে। তবে আমি যেটা আগেও ইঙ্গিত দিয়েছি, আমি এখনো ইঙ্গিত দিই, আমি 4 বার অ্যারেস্ট হয়েছি, জেল খাটছি, মামলা অনেকিত হয়েছে। যাই থাক, সেটা বড় কথা না। আপনাদের সাথে আছি, রাজনীতির সাথে আছি। আমরা বক্তব্য দিব, আপনারা সুযোগ দোয়া রাখবেন। খুব অচিরেই আমরা নবগঞ্জ দোহারে বক্তব্য দিব, মাইকেই বক্তব্য দিব। সেই সুযোগটার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের এই সুযোগটা আইসা যাবে। কৈলাল ইউনিয়নে, সারা ইউনিয়নে মাইকিং কইরা আমরা এক জায়গায় আপনাদের নিয়ে সমবেত হব, এই জিনিসগুলি মানে পরিষ্কার ফুটাই তোলার জন্য।
এলাকার উন্নয়নমূলক কাজ হবে, সেই কাজে বাধা দিলে পাবলিক কি ভালো বলে? ওগুলি আজকে বলুন না, ওগুলি মাইক দেই বলুন সময় আসুক। মানে আমি বক্তব্য এই দুইজনের শোনার জন্য বৈশা আছি, আপনারা বৈশা আছেন। এই দুই মেহমান কিছু কইব, ওইটাই আমরা শুনুন। আমি বক্তব্য আজকে দেব না, বলছি যেটুক ইঙ্গিত দিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ নবাবগঞ্জ দোহারের মাঠে আমাদেরই পাবেন, আপনাদের সাথে নিয়েই আমরা আগাবো ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মুরব্বীকে তার অটোমূল্য বক্তব্য দেওয়ার জন্য। আমাদের ইচ্ছে ছিল অনেকে পরিচিত মুখ, অনেকে নীতিশীনুরূপ যারা বাদ বলেন তাদের অন্যভাবে নেবেন না, যেহেতু 3টে বেজে গেছে গা, এই জন্য আমরা খুব শর্টকাট করার চেষ্টা করতেছি। এই পর্যায়ে আমরা সাংগঠনিকভাবে কিভাবে একতা থাকা যায়, সাংগঠনিক কিছু দিক নির্দেশামূলক বক্তব্য দেওয়ার জন্য করবো। সবচেয়ে বড় কথা হলো আমারই খুব কাছের একজন বন্ধু, যার সাথে আমার 93 থেকে 2000 পর্যন্ত রাজনীতি করেছে, আমার ছাত্রদলে আসা এবং তপন মোল্লার এগিয়ে যাওয়া, সেই সকল আমার বন্ধুবর ছাত্র নেতা তপন মোল্লাকে কিছু বর্ণনা করবো। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নয়াকান্দা মালিকান্দা এই 9 নং ওয়ার্ড কৈলাল ইউনিয়নের আমাদের একটা সাব ক্যাম্প বিএনপির উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত আজকে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রশিদ ভাই এবং হুমায়ুন ভাই সহ, আমি সকলের নাম বললাম না, আজকে আমাদের প্রধান অতিথি আবেদ হোসেন সহ এই নয়াকান্দা এবং মালিকান্দার সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলেও এখন কথা বলার বা শোনার সময় কিন্তু না, কারণ হলো ভাই একটু আসতে, বাইরে একটু আসতে, একটু ভাই প্লিজ। আসলে এখানে অনেক মুরব্বী ভাই, একটু বাইরে একটু আসতে, এখানে অনেক মুরব্বী, কারণ 2:30 বাজে খাওয়ার সময়, অনেকের কিন্তু ডায়াবেটিসও আছে। এই প্রবলেমটা হচ্ছে আসলে আমাদের নেতৃবৃন্দ যারাই আছে দীর্ঘদিন তো 17 বছর কথা বলতে পারে নাই, এর জন্য যে কোনো পরিস্থিতি হোক এই উন্মুক্ত বাতাসে একটু সুযোগ পেলে সবাই কথা বলতে চায়, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমি শুধু এতটুকু বলতে চাই যে কৈলাল ইউনিয়ন, বিশেষ করে মালিকান্দা নয়াকান্দা, আব্দুল মান্নান সাহেবের কিন্তু একটা ঘাঁটি ছিলেন। এই যে আপনার অনেক মুরব্বী, আমি তখন ছাত্র দলের সভাপতি ছিলাম, আমার বন্ধু বড় যে নুর ইসলাম এই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিল, আনিস মাস্টার সেক্রেটারি ছিল, বিপ্লব ওরা একটু ছোট ছিল। আমি তখন ছাত্র রাজনীতি করছি, তখন নেতার সাথে আসছি। আপনাদের অনেক মুরব্বী এখানে সামনে বসা, তাদেরকে আমরা আগে থেকেই চিনি, তারা মান্নান সাহেবের সাথে রাজনীতি করেছেন, তার আদর্শে তারা আদর্শিত। একটা জিনিস বলতে চাই আমি পরিষ্কার, সারা বাংলাদেশে বিএনপির কথাই আমি বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রুপিং আছে, এমন কোনো আসন নাই কেউ বলতে পারবো না যে ওই জায়গায় কোনো গ্রুপিং নাই, এটা ঠিক কিনা? এখন গ্রুপিং আছে, গ্রুপিং এর নেতাও তো থাকে, তাই না? একজন নমিনেশন পায়, একজন পায় না, একজন ফর্মে থাকে, আরেকজন থাকে না, কিন্তু সবাই তো বিএনপি করে, এটা তো সঠিক। আজকে এখানে আপনারা যারা আছেন, আপনারা যে পন্থী হন, আপনারা তো সবাই বিএনপি করেন, কিন্তু এরকম আমাদের নবাবগঞ্জে গ্রুপিং এমন পর্যায়ে গেছে যে যারা বর্তমানে একটু ফর্মে আছে তারা মনে করে অন্যরা মনে হয় বিএনপি করে না, এরকম একটা পরিস্থিতি, আচার আচরণ মনে হয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে জনাব আব্দুল মান্নান সাহেবের আদর্শে আপনাদের যিনি নেতা, সেও তার পিছনে রাজনীতি করেছে, ঠিক কিনা? আজকে সারা নবগঞ্জ থানায় যারা দাপিয়ে বেড়ান, যারা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে অলরেডি জড়িয়ে গিয়েছেন, তারাও এক সময় মান্নান সাহেবের রাজনীতি করেছেন, ঠিক কিনা? কিন্তু তারা ওই সময় কোনো অসাধুভাবে, কোনো অন্যায়ভাবে কোনো খারাপ কাজ করার সুযোগ পায় নাই। কেন পায় নাই? কারণ যিনি নেতা ছিলেন আব্দুল মান্নান, তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় নাই। এই কারণে অন্যায়কারী কখনো মান্নান সাহেবের রাজনীতিতে অন্যায় করার সুযোগ পায় নাই। আমি একটা কথা বলতে চাই ভাই, আমরা সবাই বিএনপি করি,
সামনে জাতীয় ইলেকশন, আমাদের দোয়ারনবগঞ্জ ঢাকা 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি কেন্দ্রীয়ভাবে যাকে ধানের শীষ প্রতীক দিবে, আমরা সকলে মিলে তার ইলেকশন করব। সেই নেতা আমাদের ডাকলো আমরা তার ইলেকশন করব, আমরা না ডাকলো তার ইলেকশন করব, ঠিক কিনা? যেহেতু আমরা সকলে বিএনপি করি। আসলে অনেক কথা বলার ছিল, বক্তব্য দেওয়ার সুযোগ পেলে আর অনেক কথা বলতাম। আব্দুল মান্নানের আদর্শিত যারা আপনার এখানে আছেন, তার একমাত্র তনয়া, তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান, অনেকে চিনেন, অনেকে নাম শুনেছেন। ব্যারিস্টার মেহনাজ মান্নানের স্বামী ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম, সে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। গতকাল অনেকে টিভিতে দেখেছেন, অনেকে ফেসবুকে, ইলেকট্রিক মিডিয়ায় অনেকেই দেখেছেন যে বাংলাদেশে পূর্ব তৈমুরের একটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশে সফরে আসছেন। বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিমের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে তার সাথে সাক্ষাৎ হয়েছে কালকে। অতএব যারা মেহনাজ মান্নানের রাজনীতিতে বিশ্বাস করেন, তার নেতৃত্বকে বিশ্বাস করেন, আপনারা কিন্তু অনেকের চাইতেই সবল, যেটা আপনারা নিজেরাও জানেন না। যাদের দৌড়টা কিন্তু ওই পর্যন্ত, আর আপনাদের দৌড় কোন পর্যন্ত, এটা তারা কিন্তু জানে না। আমি শুধু আপোষের কথা বলতে চাই। আমার কথা হচ্ছে, আমরা সবাই বিএনপি করি, কে কোন গ্রুপ করে দেখার দরকার নাই। আজকে 9 নং ওয়ার্ডের অফিস মালিকান্দা এবং ওই নয়াকান্দার অফিস, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা বিএনপি করেন, যে কোনো গ্রুপই করেন, সবাই এখানে আসবেন, সবাই এখানে বসবেন, সবাই একসাথে থাকবেন। কিন্তু যিনি দলের পরিচয় দিয়ে অন্যায় করে, চাঁদাবাজি করে, সেই সমস্ত নেতা কিন্তু বিএনপিতে তাদের প্রশ্রয় হবে না ইনশাল্লাহ। তারেক রহমান কিন্তু অনেক সচেতন মানুষ। আপনার গতকালও নারায়ণগঞ্জের একটা শীর্ষ নেতা বহিষ্কৃত হয়েছেন। বাংলাদেশের শত শত নেতা, অনেক হেডমদারি নেতা কিন্তু বহিষ্কার হয়েছে। অনেকে সুকুস খেয়েছে, অনেকে সতর্কীকরণ চিঠিও খেয়েছে। এটাও কিন্তু আপনারা অনেকে জানেন না, অনেকে আবার জানেন। এরকম বহুত আমাদের কাছে ডকুমেন্টস, আমাদের কাছে চিঠি আছে। অতএব আমি এতটুকু বলতে চাই, কে কোন গ্রুপ করেন এটা দেখার দরকার নাই। আমরা সবাই বিএনপি করি, আমরা একসাথে থাকতে চাই। এখানে কোনো গ্রুপিং এর দরকার নেই। এখানে যদি অন্য কোনো অফিস থেকে থাকে, আপনারা সেখানে বসে চা খাবেন, এবং অন্য গ্রুপেরও আমাদের এখানে যারা আছে তারাও এখানে এসে চা খাবে, আপনাদের সাথে বসবে। এটা আপনাদেরও উচিত তাদেরকে ডাকা। সবাই সম্মিলিতভাবে বিএনপি করবে। আমি এনাম ভাইকে ধন্যবাদ দেই যে আজকের এই পার্টি অফিসটা উনি উদ্যোক্তা, এবং আমার এক খুব কাছের ছোট ভাই প্রবাসী এমদাদুল, আপনারা হয়তো অনেকে জানেন না, এই ছেলেটা কিন্তু আমাদের ছাত্রদল এবং আমাদের দলীয়ভাবে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করে থাকেন বিভিন্ন ঢাকার প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে। এটা হয়তো অনেকে জানে না। তো এমদাদুলের বাবা, এমদাদুলের ভাই এখানে আছেন। আপনাদেরকে আমাদের ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই, এবং আপনাদের মাধ্যমে এমদাদুলকেও আমি আজকের এই প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই, আরেকটা বিষয় বলি। আমি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম, নবগঞ্জ থানার ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, কলেজের দোয়ানবগঞ্জ কলেজের আহ্বায়ক ছিলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, ঢাকা জেলা যুব দলের 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পদ যদি বলতে যাই, পদ বলে শেষ করা যাবে না। আল্লাহর রহমতে অনেক পদ পদবি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের কারণে যোগ্যতা বলে পদ পেয়েছি। চেয়ারম্যানই করেছি 2 বার গালিমপুর ইউনিয়নে আমার এই বয়সে, এবং আওয়ামী লীগের আমলে আবেদ ভাইয়ের আমি 2016-তে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে আপনাদের দোয়ায়। অতএব আমাদেরকে বাদ দিয়ে এই জাগদল থেকে রশিদ ভাই, আবেদ ভাইয়ের মতো লোক, হুমায়ুন ভাইয়ের মতন লোক, ওই ভিপি হারুন, ভিপি পলাশের মতো লোক, ওই চেয়ারম্যান পান্নুর মতো লোক, এদেরকে বাদ দিয়ে বিএনপির রাজনীতি বিশেষ করে নবগঞ্জ এত সহজ হবে না ইনশাল্লাহ। তো আমি আরেকটু বলি, আমি যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা আমার বন্ধুবর, এবং সাধারণ সম্পাদক
আয়ুব খান, আমরা এই মাত্র প্রোগ্রামে ছিলাম একসাথে সকলেই, ওখান থেকে সাভার স্মৃতিসৌধ থেকে আসছি। আপনাদের একটা মেসেজ দেই আমি, আমাদের জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতেছি, টোটাল ঢাকা জেলার মধ্যে আমাদের যুবদলের শুধু কেরানীগঞ্জের একটা কমিটি আছে বর্তমানে বৈধ, সেটা হলো গয়েশ্বর বাবুর এলাকার যে কেরানীগঞ্জ দক্ষিণ, এটা কেরানীগঞ্জ দক্ষিণ যুবদলের উপজেলার কমিটি আছে। আর আমাদের নবাবগঞ্জ, দুহার, কেরানীগঞ্জ, এই যে যেটা মডেল, এবং এই মডেলও মনে আছে, ধামরাই সাভার, আমাদের দুহার, নবগঞ্জ, ধামরাই সাভার আমাদের যুবদলের কোনো কমিটি নাই, আমাদের কোনো ইউনিয়নের কমিটি নাই। যদি কোনো আমাদের শুভাকাঙ্ক্ষী কোনো নেতা যদি তার যুবদলের পরিচয় দিয়ে থাকে যে বর্তমানে রানিং, তাহলে আমি যুবদলের জেলার পক্ষ থেকে বলতেছি, আমাদের যুবদলের কোনো ইউনিয়ন, কোনো ওয়ার্ড, কোনো ইউনিয়ন, কোনো উপজেলার বর্তমানে কোনো কমিটি নাই, অনেক আগে ছিল। এই মেসেজটা আমি আপনাদেরকে দিলাম যুবদলের পক্ষ থেকে। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা অনেকক্ষণ এখানে ধৈর্য ধরে বসে আছেন, আমাদের কথা শুনেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। খাবারের সময় আমি আপনাদের সকলের কাছে মান্নান ভাইয়ের জন্য দোয়া চাই, ব্যারিস্টার মেহনাজ মান্নানের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি শুধু এতটুকু লাস্টলি বলি, আমরা নিজেদের মধ্যে বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ চাই না, বিএনপির মধ্যে কোনো ঝগড়াঝাটি, কোনো মনোমালিন্য চাই না। আমরা একসাথে রাজনীতি করতে চাই। আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতি করি, এবং আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমরা বিএনপি করি। এই আশা ব্যক্ত করে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির জন্য আগামী দিনে কাজ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আরেকটা কথা বলি, আছে মুরব্বীরা আছে, তাদের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে, কেউ যদি কোনো দ্বারা কারো দ্বারা আক্রান্ত হন, আপনারা আমাদের সার্বিক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু দুর্বল না, আমি বারবার বলতেছি, আমরা কিন্তু দুর্বল নই, বরঞ্চ যারা সবল মনে করে তারা আমাদের কাছে অনেক দুর্বল। পরিস্থিতি পরিবেশ যখন আসবে তখনই আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ছাত্রনেতা যুবনেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন মেসের মেম্বার, তাকে আমি মঞ্চ বসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিছি, সেই জায়গারই লোক খলিলুর রহমান সাহেব। তিনি জাতিসংঘের ইউনাইটেড নেশনে উনি কিন্তু একজন সদস্য হিসাবে উনি দায়িত্ব পালন করতেন। ওনার বাড়ি হলো ইয়েতে ঢাকায়, দেশের বাড়ি পাড়াগ্রাম, ঢাকা হলো এই ইয়েতে শান্তিনগর। সে বাসায় আমার আবার এক বন্ধু ওখানে চাকরি করত, তার একটা পরিন্দা নিয়ে ওখানে গেছিলাম। তো আমি নিজেকে ধন্য মনে করি, জাতিসংঘের মতো জায়গায় যিনি নেতৃত্ব দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ক্ষুদ্র কর্মীরা বক্তৃতা দিতে পারছে। সেই খলিলুর রহমান আপনাদের ছেলে, এই এলাকায় কৈলেলে আরও অনেক দলের, আমাদের দলের বাইরেও অনেক লোক আছে যারা অত্যধিক পরিচিত এবং সুনামধন্য। তৎকালীন সময় সেই পাকিস্তান আমলে মেয়েরা নেতৃত্ব দেয়, এরকম ইতিহাস নবগঞ্জে ছিল না। তখন কিন্তু আপনাদের পাড়া গ্রামের কোনো এক পরিবারের, সে যে দলই করুক, নেতৃত্ব দিছে। কিন্তু এই জায়গাটা এতই মানে গর্বের আমাদের কাছে। পাশে যদি আমি ওপারে গেলেই মানে আগলা পড়ে যায়, আর ইপারে আমি, আর কৈলের প্রতি আমার আলাদা একটা ভক্তি শ্রদ্ধাও আছে। আর এই পাড়াগ্রামের হাট, এই সমস্ত ইতিহাসও কিন্তু তখন আমি আতাখানের শিষ্য ছিলাম, তখন আইলে পরে দেখতাম ইপার ওপারে। কিন্তু আপনারা বিজয়ী হয়েছেন, ইনশাল্লাহ আগামী তো আপনারা বিজয়ী হবেন। আর এখানে যে সমস্ত কথাগুলি আসছে, যে সমস্ত ছেলেরা চাঁদাবাজি করে, সে কোন দলের এটা দেখার টাইম নাই। চাঁদাবাজি করে তারা ঘৃণিত ব্যক্তি, দল করে চাঁদাবাজি করলে তাকে হাতে হাতে ধরবেন, সঙ্গে সঙ্গে সাজা দিয়ে দেবেন। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, আপনাদের সাথে আছি, যতদিন জীবিত আছি ততদিনই বিএনপি করব, এ বলে অন্য কোনো
দলে আর যাওয়ার ইচ্ছাও নাই, আর যাওয়ার শখও নাই। আর আমি বিএনপি করে বলি আজকে আমি অনেক মানে সম্মানিত বিভিন্ন জায়গায়। তো আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবদ ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের ইমাম সাহেব দোয়া মাহফিল পরিচালনা করবেন। ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আজকে শহীদদের উদ্দেশ্যে বক্তৃতা, সদ্য ইমাম সাহেব শহীদদের উদ্দেশ্যে দোয়া হবে, বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে হবে, আগস্টের 5 তারিখে জেটের বিষয় এবং 24-এর বিষয়, আমাদের তারেক জিয়ার জন্য হবে, আমাদের মেহনত মানার জন্য হবে, আমাদের মান্নান সাহেবের জন্য হবে, দেশনীতি খালেদের জন্য হবে। এ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করবেন আমাদের পেশ ইমাম। সকলের কাছে আমার একটা নিবেদন, যথেষ্ট খাবার আছে, আমরা একটু ব্যবস্থা রেখেছি সুশৃঙ্খল ভাবে, যেটা অন্য জায়গায় হয় হুড়াহুড়ি পারাপারি ধাক্কাধাক্কি, এইটা যেন এখানে না হয়। সবাই খাবার পাবেন, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে খাবেন, পর্যাপ্ত খাবার আছে, আরো হই হল্লা করেন না, আমাকে বদলাম যাতে না হয়, এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। أعوذ بالله من الشيطان الرجيم أستغفر الله أستغفر الله أستغفر اللهم صل على سيدنا محمد وآله وسلم الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا الله জোহরের নামাজের পরে আল্লাহ বিএমপি অফিস উদ্বোধনের আল্লাহ শুভলগ্নে আল্লাহ দোয়ার আয়োজন, দয়া করে আপনি আল্লাহ আমরা যা কিছু আমল করেছি সূরা আল্লাহ যা কিছু হয়েছে তুমি কবুলের মঞ্জুর করে নিও আল্লাহ। এতে যত সব দান করেন, ভুল বেয়াদবি ক্ষমা করে সবকে কোটি 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 বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাতে পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুমিনত অন্ধকার করে সকল হাদিয়ে পৌঁছায় দেন। হাজিরিন মজলিস আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবর বসে সকলে কবরিয়ার সব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। আল্লাহ বাংলাদেশ স্বাধীনের সময় ৭১-এ যারা শহীদ হয়েছেন আল্লাহ সকলের কবরিয়ার সব পৌঁছে দেন। আল্লাহ সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আয় আল্লাহ 2024 সালে আল্লাহ 5 আগস্টে যে সকল ছাত্র ভাইরা আল্লাহ যুবকরা যারাই শহীদ হয়েছেন প্রত্যেকের কবরিয়ার সব পৌঁছে দেন আল্লাহ, সকলকে মাফ করে দেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ এই আকাশনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান সাহেবের কবরিয়ার সব পৌঁছে দেন আল্লাহ। তার পরিবারবর্গে যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরিয়ার সব পৌঁছে দেন আল্লাহ, সকলকে মাফ করে দেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। আল্লাহ তার মেয়ে ব্যারিস্টার সাহেব আল্লাহ সাহেবা উপস্থিত আল্লাহ, জনসেবা করার জন্য আগ্রহী আল্লাহ, তাকে সুস্থ সুন্দর হায়াতে তৈবা দান করেন ইয়া আল্লাহ। খাস করে আপনার শাহিদের ফরিয়াদ জানাই আল্লাহ, বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈবা দান করেন, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। তারেক রহমানকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, সুস্থ সুন্দর আয় আল্লাহ দেশের নেতৃত্ব দিতে পারে আল্লাহ, তৌফিক দিয়া দিয়েন। সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন আল্লাহ। আপনার কুদরতি জিম্মা সুপর্দ করলাম আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আল্লাহ তুমি সকলের যাজা দান করিয়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। সবাই যারা বসা আছেন মানুষ চাপা না আয় বাসার ক্লিয়ার করো, ক্লিয়ার করো। ভিতরে তো লাগবে, ভিতরে ওই সাইডে ভিতরে আমি বাইরে আছি, আমি প্লেট দিও, প্লেট দুটা প্লেট দাও, দুটা প্লেট
একটু পরে নাকি ভাই ওই ওকে দেন আমরা ক্লিয়ার করো ক্লিয়ার করো कैसे जाओ नहीं हो अरे